রবীন্দ্রনাথ বহুবার অনুযোগ করেছেন যে বড়দের জগৎ থেকে তিনি আঘাত পেয়েছেন বারংবার, কিন্তু ছোটদের জগতে তাঁর ছিল অবারিত দ্বার। ছোটদেরও কোনো সংকোচ ছিল না তার কাছে। বিখ্যাত ডাচ জার্মান কবি নত সুরত রবীন্দ্রনাথের গভীর অনুরাগী ছিলেন। তার কবিতার মধ্যেও ছিল রবীন্দ্র কাব্যের প্রভাব। একটি সংক্ষিপ্ত রবীন্দ্র জীবনী লেখেন তিনি। রবীন্দ্রনাথের দুটি গ্রন্থ তিনি প্রকাশ করেন, রবীন্দ্রনাথ টেগোরস আইডিয়ালস অফ এডুকেশন ও দ্য প্যারটস ট্রেনিং। পরের বইটি অবনীন্দ্রনাথ অঙ্কিত চিত্র সমৃদ্ধ। রবীন্দ্রনাথের প্রতি অনুরাগী নিজের জ্যেষ্ঠ পুত্রের নাম রাখেন রবীন্দ্র নত সুরত। রবীন্দ্রনাথ সে কথা জানতে পেরে হল্যান্ড ভ্রমণের সময় সুরতকে বলেন তার পুত্রকে তিনি একবার দেখতে চান, কিন্তু শিশুটি কোনো অতীত অপ্রীতিকর ঘটনায় দাড়িওয়ালা মানুষ দেখলেই ভয় পেত। সুরত যখন পুত্রকে রবীন্দ্রনাথের কাছে নিয়ে এলেন, সে প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করল। রবীন্দ্রনাথ হাসি মুখে কোলে তুলে নিলেন শিশুটিকে। একটু পরই দেখা গেল রবীন্দ্রনাথের কোলে বসে সে নিজের ভাষায় কবির সাথে কথা বলছে অনর্গল, আর রবীন্দ্রনাথও তার সাথে পাল্লা দিচ্ছেন তার নিজের ভাষায়। মাঝে মাঝে সে কবির সাদা দাড়িতে হাত বুলিয়ে তার কৌতূহল মেটাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ বিধ্বস্ত ইউরোপে রবীন্দ্রনাথের উপস্থিতি ও বাণী ছোটদের মাঝেও এক সম্মোহনী মায়া বিস্তার করেছিল। 1921 সাল, তখন তিনি জার্মানির হামবুর্গ শহরে। একদিন তার হোটেলে দুটি জার্মান বালিকা এলো একগুচ্ছ গোলাপ নিয়ে। তাদের মধ্যে একজন ভাঙা ইংরেজিতে বলল, আমি ভারতকে ভালোবাসি। কবি জিজ্ঞেস করলেন, কেন ভালোবাসো? সে বলল, কারণ তোমরা ঈশ্বরকে ভালোবাসো। মেয়ে দুটির এই সহজ উপলব্ধি রবীন্দ্রনাথকে আবেগতাড়িত করেছিল। পরে সুইডেনে থাকাকালীন সেখানকার একটি পত্রিকা স্ভেন্সকা ডাগেব্লাডে রবীন্দ্রনাথকে যে প্রস্তাব দেয় যে তাঁর স্বাক্ষর করা একটি চিঠি যদি তিনি তাদের পত্রিকাতে প্রকাশ করতে স্বীকৃত হন, তবে তারা তার বিদ্যালয়ের জন্য এক বড় আর্থিক সাহায্য করবে। রবীন্দ্রনাথ বিনয়ের সাথে তাদের আর্থিক সাহায্যের প্রস্তাব ফিরিয়ে দিয়ে নিজের স্বাক্ষর সম্বলিত এক চিঠিতে হামবুর্গে অভিজ্ঞতা জানিয়ে বললেন, উগ্র জাতীয়তাবাদ দেশে দেশে শুধু সংঘাত ও সংকটই ঘনিয়ে তোলে, পারস্পরিক ঘৃণা বিদ্বেষের জন্ম দেয়। মানবতাবাদ, যা ঈশ্বর প্রেমেরই নামান্তর, শুধু তাই মানব সভ্যতাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। রবীন্দ্রনাথ বললেন, তার বিশ্বাস পাশ্চাত্যের দেশগুলো তাকে যে বিপুল সম্মান সমাদর করেছে, তার কারণ তার কাব্যে এবং সৃষ্টির অন্যান্য ধারায় দেশকালের সীমারেখাকে অতিক্রম করে তিনি মানবতার জয়গান গেয়েছেন। রবীন্দ্রনাথ সুইডেন থেকে যেদিন ফিরছেন, দিনটা ছিল 28শে মে 1921। পত্রিকাটি তাদের প্রথম পৃষ্ঠায় এই চিঠিটি রবীন্দ্রনাথের ছবি ও সুইডিশ অনুবাদ সহ প্রকাশ করে।